টাকা পর্যন্ত। এদিকে ব্রয়লার মুরগির এবং সোনালী মুরগির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। বগুড়ার মহস্থান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। শ্রুতি বাবু, আপনার কাছে যেতে চাই যে মুরগির দাম বৃদ্ধি নিয়ে আসলে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন, একই সাথে জানাবেন যে কত দরে বিক্রি হচ্ছে আসলে ব্রয়লার এবং সোনালী মুরগি। শাফিন, স্বস্তির খবরের মধ্যে এতটুকুই, সেটি হচ্ছে যে গরু এবং খাসির মাংসের দাম কিন্তু নতুন করে ঈদের পর, কোরবানি ঈদের পর আর বাড়েনি। আর ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। আপনাকে একটু দেখাতে চাই আমরা যে জায়গাটিতে আছি, এটি মহাস্থান হাটের একটি জায়গা। এখানে মূলত ৮-১০টি গরুর মাংসের দোকান আছে, যেগুলোতে আসলে প্রতিদিনই এখানে মাংস বেচাকেনা করা হয়। প্রথমেই যদি আপনাকে একটু দামটা জানাই, এখানে মূলত গরুর মাংস যেটি কোরবানি ঈদের আগে 720 টাকা কিংবা 750 টাকা কেজি ছিল, সেই মাংস কিন্তু এখন বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা কেজি দরে। অর্থাৎ এখানে 20 থেকে 30 টাকা কিন্তু আপনার 50 টাকা পর্যন্ত কেজিতে কমেছে, যেটি কোরবানি ঈদের আগে বিক্রি হতো বেশি দামে, তারপর থেকে আর নতুন করে দাম বাড়েনি। আর খাসির মাংস যেটি, সেটি কোরবানি ঈদের আগে বিক্রি হয়েছিল 1050 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত প্রতি কেজি। সেই মাংস এখন বিক্রি হচ্ছে বর্তমানে 1000 টাকায়। এটিও আসলে নতুন করে কোরবানি ঈদের পরে আর দাম বাড়েনি, অপরিবর্তিত আছে। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এটি আসলে 4-5 দিন আগেও আপনার 155 টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি পাওয়া যেত, সেই মুরগি আজকে আমরা দেখছি যে 170 টাকায় বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি মুরগি যেটি, সেটি ছিল 260 টাকা। এই মুরগিতেও আমরা দেখছি যে কেজিতে 20 টাকা বেড়ে 280 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা জানতে চেয়েছিলাম যারা মুরগির ব্যবসা করেন তাদের কাছে যে আসলে কেন দাম বেড়েছে। তারা যেটি বলছেন, মূলত পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে, চাহিদার তুলনায় আমদানি কম থাকার কারণে দাম বেড়েছে। তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে জন্য আসলে তারা ইচ্ছে করলেও খুচরায় বেশি দাম কমাতে পারছেন না। এটি আসলে মূলত যারা বিক্রেতা তারা বলছেন। আর গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেচা কেনা কিন্তু অনেকটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে একটা সময় এক একটি মাংসের দোকানে 2 থেকে 3টি গরুর মাংস প্রতিদিন বেচা কেনা হতো, কিন্তু এখন সেই জায়গায় একটি গরুর মাংস শেষ করতেই তাদেরকে সারাটা দিন অপেক্ষা করতে হয়। তো এই ছিল শাফিন এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার মহাস্থান হাট থেকে মাংস কেনা বেচার সবশেষ খবর। মন্তোষ, জানাচ্ছিলেন যে সামুদ্রিক মাছের সরবরাহ ভালো রয়েছে। যারা জেলে রয়েছেন তারা সমুদ্রে আসলে কি ধরনের মাছগুলো বেশি পরিমাণে পাচ্ছেন? অন্যান্য মাছের সরবরাহ বাজারে কেমন আছে, সেগুলোর দরদাম কেমন? শাফিন, সমুদ্রে কিন্তু এখনো 65 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে এবং আগামী 23 জুলাই পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞাটি অব্যাহত থাকবে। এবং এই সময়টাতে আসলে জেলেদের একটি অংশ কিন্তু সাগরে কৌশলে সরকারের যে কর্মকর্তারা রয়েছেন, মৎস্য বিভাগ রয়েছে, তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে সাগরে চলে যাচ্ছেন। বিশেষ করে রাতে তারা সাগরে গিয়ে মাছ ধরে আনছেন। এই কারণে কিন্তু কয়েক ধরনের সামুদ্রিক মাছ কক্সবাজারের হাট বাজারগুলোতে মিলছে। এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গত 10 দিনের কথা যদি বলি, সেক্ষেত্রে মাছের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত কিছু মাছের দাম কমেছে। এবং একইভাবে চাষের মাছের ক্ষেত্রেও কিন্তু কিছুটা দাম কমেছে। তবে এখন পর্যন্ত যে মাছের যে চাহিদা কক্সবাজার অঞ্চলে রয়েছে, সেই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে দাম কিছুটা কিন্তু বাড়তি রয়েছে। আমরা এখানকার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে ঘুরে যে চিত্র আসলে দেখতে পেয়েছি, এর মধ্যে এখানে সামুদ্রিক লইট্টা বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকার মধ্যে প্রতি কেজি, এবং সুরমা বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা প্রতি কেজি। এছাড়া বাটা বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা পর্যন্ত প্রতি কেজি। এছাড়া কোরাল বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। এর পাশাপাশি চাষের যে মাছ, সেটির সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং সরবরাহ বর্তমানে যে সরবরাহ, সেটির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রুই বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে, যেটি কিন্তু আমরা 10 দিন বা 15 দিন আগে কিন্তু আমরা এটি দেখেছি 400 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মৃগেল মাছও কিন্তু প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এবং
যে কাতাল মাছ সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে, যেটি কিন্তু আমরা 450 টাকাও বিক্রি করতে দেখেছি। ক্ষেত্র বিশেষে 500 টাকাও পর্যন্ত কিন্তু এই কাতাল মাছের দাম মাঝখানে উঠেছিল। তবে এই যে দিন দিন দাম কমছে সেটির ধারাবাহিকতায় তেলাপিয়াও কিন্তু এখানে 220 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা বা 200 টাকা পর্যন্ত প্রতি কেজি। এরকমই আসলে কিছু কিছু মাছের দাম কমেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ যখন বাড়বে, বিশেষ করে আগামী 23শে জুলাইয়ের পর থেকে এখানে সামুদ্রিক মাছের সরবরাহ যেহেতু বাড়বে, সেহেতু তখন কিন্তু প্রত্যেকটা মাছের দামই আসলে কমবে, এমনটাই তারা আশা করছেন। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী মন্তোষ বেদজ্ঞ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে, জানাচ্ছিলেন মাছের দরদাম নিয়ে। এছাড়া বগুড়া থেকে যুক্ত হয়ে মাংসের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু।